সম্মানিত গাইস, আজকে আপনাদের সম্মুখে একটি নতুন ভিডিও নিয়ে আসতে যাচ্ছি রিয়েলমির একটি প্রোডাক্টস। তো আপনারা সবাই আমার সাথে থাকুন, ভিডিওটি দেখুন। ভালো লাগলে একটি লাইক, কমেন্ট এবং একটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওটি এক প্রবাসী ভাইয়ের কমেন্টের জন্য এবং প্রোডাক্টসটি সেই বিদেশি ভাইয়ের জন্যই পারচেস করা। তো এই যে হাতে যে এটা দেখতে পেলে কেবল, তো ওটা ওই ভাইকে গিফট করা আমার পক্ষ থেকে। তো বন্ধুরা, আজকে হচ্ছে আনবক্সিং করব রিয়েলমি নোট 60। তো চলুন আনবক্সিং করে আসছি। তো আমরা ফোনটির বক্স খুললেই প্রথমে পাবো একটি বক্স এবং তার নিচে পাবো হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ফোনটি। তো চলুন ফোনটি দেখে আসি কেমন করেছে। ওয়াও, অসাধারণ! প্লাস্টিক বডি হওয়া সত্ত্বেও ফোনটি অসাধারণ দেখতে, অসাধারণ করেছে। ফোনটি যারা 11-12 হাজার টাকার ভিতর নিতে যাচ্ছেন, এই ফোনটি পছন্দ তালিকা রাখতে পারেন। তো আমরা ফোনটি ওপেন করব। তো পাওয়ার বাটনের সাথে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও দিয়ে দিয়েছে, যা অন্য অন্য ফোনেও আছে। তো চলুন আমরা ফোনটি রেখে ফোনের সাথে কি কি আছে সেগুলো একবার দেখে আসি। তো একটি চার্জার কেবল সাথে পাচ্ছি। চার্জার কেবলটি হচ্ছে টাইপ সি, টাইপ সি পাচ্ছি চার্জার কেবল, এবং সাথে পাচ্ছি একটি চার্জার অ্যাডাপ্টার, যেটি কিনা হচ্ছে 10 ওয়াটের চার্জার। তো 5000 mAh ব্যাটারি চার্জ করার জন্য 10 ওয়াট যথেষ্ট। তার সাথে পাচ্ছি একটি সিম খোলার জন্য পিন, আরও পাচ্ছি ওয়ারেন্টি কার্ড এবং ইউজার গাইড, আর একটি ব্যাক কভার। তো বন্ধুরা, আমরা এখানে 1 বছরের ওয়ারেন্টি পাবো, 1 বছরের কোম্পানি ওয়ারেন্টি পাবো। তো আমাদের ফোন কিন্তু ওপেন হয়ে গেছে। তো আমরা এটাকে কিছু পারমিশন দেব। তো পারমিশন দিতে দিতে এই ফোনের সম্পর্কে সংক্ষিপ্ত একটু বিবরণ দিই। তো বন্ধুরা, এই ফোনটি বাংলাদেশের মার্কেটে পাচ্ছি দুটি ভেরিয়েন্টে, 4GB এবং 64। অন্যটি হচ্ছে 4128। 464-র প্রাইস হচ্ছে 11,990 এবং 4128-এর প্রাইস হচ্ছে 12,990। তো আমাদের ফোন কিন্তু ওপেন হয়ে গেছে। তো আমরা দেখতেই পারতেছি খুবই অসাধারণ একটি ফোন। ফোনের নিচের অংশে আমরা পাচ্ছি একটি চার্জার পয়েন্ট টাইপ সি, 3mm জ্যাক পয়েন্ট, সাউন্ড স্পিকার এবং অডিও মাইক্রোফোন স্পিকার, এবং অপর সাইডে পাচ্ছি সিম খোলার জন্য পিন, সিম খোলার পজিশন, এবং আর তার অপোজিট সাইডে পাচ্ছি ভলিউম প্লাস মাইনাস বাটন এবং পাওয়ার বাটন। ফোনটি দেখতে পারতেছেন কতটা হার্ডি, অনেক ওয়েট দেওয়ার পরও ফোনটি কিন্তু বাঁকা হয়নি, এবং এটি IP54 থাকার কারণে ওয়াটারপ্রুফ। তো বন্ধুরা, ফোনে অনেক চেষ্টা করছি স্ক্র্যাচ ফেলানোর, স্ক্র্যাচ কিন্তু পড়ে নাই, খুবই ভালো করেছে ফোনটি। তো বন্ধুরা, এখানে আমরা রেজুলেশন হিসেবে 720x1600 মেগাপিক্সেল একটি রেজুলেশন পাচ্ছি। এর ডিসপ্লে হচ্ছে 6.74 ইঞ্চি একটি ডিসপ্লে। তো বন্ধুরা, আমরা এই ফোনের ক্যামেরা, যেটি হচ্ছে মেইন ক্যামেরা, মেইন ক্যামেরা হিসেবে পাচ্ছি 32 মেগাপিক্সেল ক্যামেরা, এবং ফ্রন্টে পাচ্ছি মাত্র 5 মেগাপিক্সেল। 5 মেগাপিক্সেল হলেও আমরা দেখিয়ে দেব, ফ্রন্টে ছবি তুলে দেখিয়ে দেব কতটা ভালো। এবং যারা কিনা এই 11-12 হাজার টাকার ভিতরে মোটামুটি গেম খেলার একটি ফোন চাচ্ছেন, তারা এই ফোনটি পছন্দ তালিকা রাখতে পারেন। তো আমার ভিডিওর শেষ অংশে এই ফোন দিয়ে গেম প্লে করা একটি ভিডিও আমি রেখেছি আপনাদের জন্য। তো ভিডিও পুরোটা দেখবেন এবং গেম প্লেটা অবশ্যই দেখবেন যে কেমন চলেছে আমার ফোনে। তো বন্ধুরা, আপনাদের কাছে আমার একটাই আবদার, আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে বা এরকম ধরনের ভিডিও যদি পরবর্তীতে পাওয়াতে ইচ্ছে করে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং একটি বেল বাটন বাজিয়ে রাখবেন। ধন্যবাদ।